করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য বাবা মা দুজনেই লেগে পড়েছি। আমি এদিকে টিফিনগুলো বানাচ্ছি আর ওদিকে স্মুদিটা বানিয়ে দিচ্ছি, কিন্তু তা তো হলো নুনের ডাব্বাটা কই। অরিজিৎ সিং বলছে গান গাওয়া ছেড়ে দেবে, প্লেব্যাক। আমি বলছি তোমাকে ছেড়ে দেবো। কি যে হলো কে জানে, হঠাৎ করে এরকম ফেসবুকে লিখে দিয়েছে। With your hand on your heart, please tell me which way to go, 'cause I sure don't know. One piece in hand is a start, but it's a mighty. ইমলি আজকে ভুল করে ব্ল্যাক শু পরে চলে গেছে। আজ ওয়েডনেসডে, হোয়াইট শু পরতে হতো। এখনই ফোন করেছে স্যারের ফোন মোবাইল দিয়ে যে আমাকে জুতোটা দিয়ে যাও। তো দেখি একটু চাটা খাই, তারপর গিয়ে দিয়ে আসবো। তো আবারও এসেছিলাম, এবার বাইকে করে এলাম, দিয়ে দিলাম এখানে সিকিউরিটির কাছে দিয়ে দিয়েছি, ওরা দিয়ে দেবে ভিতরে। নাও ফাইনালি তোমার ফোন রেডি, শুধু লগ ইনগুলো করে নেবে, ইনস্টাগ্রাম পাস ওইসব। ওসব আমি পারি না। ফার্স্ট ভিডিও নতুন ক্যামেরায় রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বুটিকে। এই যে প্রোডাক্ট এসে গেছে, এর মধ্যে আজরাক। বাবারে সবার এত ডিমান্ড ছিল আজরাকানো, তো আজরাক আনা হয়েছে। যদিও এখনো রেট টেট কিছু ফেলিনি, দেখা যাক চলো। তো এখন বেরোই, এইটাকে এখন বাইকে স্কুটিতে করে নিয়ে যেতে হবে, কি করে নিয়ে যাবো কে জানে। একটা আসছে, তাহলে ব্যাগেরটা হয়ে গেল। এখানে কাজ খতম, এবার বাড়ি যাচ্ছি, 3:45 বাজছে। খেয়ে আসি, খেয়ে আবার আসবো। দুজনে এখন বসে পড়েছি খেতে। প্রচুর কিছু আজকে, উচ্ছে ভাজা, একটু পনির ছিল, এটা ভিন্ডি আলু ভাজা, ডাল, ডিমের কারি, রুটি। এখানে মাখলাম একটুখানি পেঁপে বলছি, পেয়ারা। আর এখানে মিমলির খাবার দুপুরবেলার। পেয়ারাটা আমার মেখেছি, দেখো না, জন্ম পাকা। বাবা রে বাবা, জন্ম পাকা পেয়ারা। কি আজকে বিকেল থেকে আর ভিডিওই করতে পারিনি, বেশ ভিড় ছিল, ওগুলো সামলে এখন শিপিং এর কাজগুলো সারছি। এই যে এগুলো সব বেরোবে, তো যাই হোক সেগুলো শাড়ি, তারপরে দেখা যাবে। আজকে আবার অর্পিতা বাড়ি চলে যাচ্ছে, তো সন্ধ্যেবেলা একবার ওর সাথেও দেখা করার প্ল্যান আছে। No need to say, how will I cope? With your heart on your sleeve, it's a fun. এমনি পরে এসে খেলতে বেরোলো, তারপর আমি বেরোচ্ছি, চান টান করে নিলাম। তার মাঝে একটু লেট হলো, তো চলো এখন যাই দোকানে, কয়েকটা পোর্টার করার আছে, পোর্টারগুলো ছেড়ে দিই ব্যাঙ্গালোরের মধ্যে। এই আমার পার্সেল রেডি আজকের মতন, 14 পিস আছে এখানে, বেরোবে। এবার আমি যাচ্ছি বাড়ি, গিয়ে নিমলিকে পড়াতে হবে। তার আগে নিচে একটু চা খাওয়াচ্ছে, টাইমও হয়নি চা খাওয়াবো। তো চলো গিয়ে চা খেয়ে বাড়ি যাই। এখন যাচ্ছি ওষুধের দোকানটায়, থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে। 8:20 এখন। রাত্রে খাবারগুলো গরম করছি, মাইক্রোওভেনটা খারাপ হয়ে গিয়ে এই একটা সমস্যা হয়েছে, আর ওটা যে সারাবো সেটাও আর হচ্ছে না। যাই হোক, নিমলিকে খাইয়ে দিই, ও পড়ছে, তারপরে দেখি কি করা যায়। চলো আজকে হয়ে গেল, আজকের মতো হয়ে গেল। একটা ভিডিও শ্যুট ছিল প্রমোশনাল, সেটা আজকে দোকান থেকেই করলাম, কারণ সময় হচ্ছে না। বাড়িতে যখন থাকছি তখন কিছু না কিছু কাজ পড়েই থাকছে, ওই জন্য এখান থেকে করলাম। এক দুদিনে হয়, আজকে রাতে বা কালকে, আজকে রাতে আর হবে না, কালকেই ছাড়বো। যাই হোক চলো। মিমলি তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি একবার যাচ্ছি অর্পিতার বাড়ি, আমি আর পল্লবী। অর্পিতা আজকে বাড়ি চলে যাচ্ছে, ওর ননদের বিয়ে সামনে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। আমাদেরও নেমন্তন্ন ছিল, তোমরা জানো, কিন্তু আমাদের তো যাওয়া হচ্ছে না। যাই হোক, তো ওই জন্য আজকে একটু ওর সাথে দেখা করে চলে আসবো। সকাল থেকে ওর অফিস ছিল, ওই জন্য সবারই অফিস ছিল,
যার জন্য এখনই টাইম হয়েছে আর কি। নতুন ফোনে আমাকে দেখে নিন সবাই, রাজগারের মতন এখনো। বাবা কানের ফানের পরে রেডি, তুই কি এই জামাটা পরেই যাবি? না না পাগল, কি হয়েছে? অর্পিতাকে দেখতে ভালো। হ্যাঁ, দেখতে ভালো। আর আমার খাবার নিয়ে এসছে গুছিয়ে। ওকে নাও ফোনে, নতুন ফোন ওকে নাও। তাহলে নতুন ফোনে আগে কমপ্লিট কর। নতুন ফোনে আমাকেও না, নাও নাও ওকে নাও। এই যে কি সব খাবার এনেছে। এই নতুন ফোন এটা কি 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 এনেছি মাগো? এটা কি রে? দিদি এটা খাও। ভাবলি শোনো, এই ঠান্ডা ফ্রিজের থেকে বার করো। আমরা মনে হচ্ছে এখানে খেতেই এসেছি। খেতেই তো এসছি সবাই নিজের নিজের বাড়ির থেকে কিছু কিছু পটলাক। কিছু আর না। তুমি আনোনি আমার বাড়িতে জিনিসগুলো দেখেছো? পটলাক মতন কি ভালো লাগছে তোমার ক্যামেরাটাতে দিদি। ম্যাডাম গেছিল গোয়াতে, গিফট এনেছে আমাদের জন্য। দে ম্যাডাম যাইনি, ম্যাডামের বড় ছিল এটা বড়কে না। বাহ সুন্দর। বড় এখনো গোয়া বাইতে ফেরুনি দাদা। থ্যাংক ইউ। সুন্দর থ্যাংক ইউ ভাই। সহ্য আর নিয়ে আসার মতো পজিশন হবে না, এই জন্য ফুল নিয়ে এসেছি। একটু একটু সবাই ফুল বলো সাথে রাখা যায়। বাহ সুন্দর, ভারী সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা স্টোনের কালারটা কি খুব সুন্দর হয়েছে। ক্যামেরা নে নে কই ক্যামেরা ধরেছে ঝগড়া কর। মা এরকম তো না। এই শোন অর্পিতা, ঝগড়া করছে আর এখান দিয়ে চোখও মুছছে। তুই তো আমাকে কাঁদালি। আমি রাগিয়ে তো করছি। আমি কি হচ্ছে আমি কিছু কথা বলবো না না। আমি বলছি কি আমি এখনই রাগিয়ে বকে আমি চলে যাচ্ছি। চলে যাবে এখনই চলে যাবে। আমি দেখছি ঠোঁটটা কাঁপছে। এই শোন অর্পিতা, বড় না এই এত ভালো করে না। এই শোন অর্পিতা, এই শোন অর্পিতা, অরিন্দম তো ভালো করে বলে। এটা দারুণ দাদাকে মিস করছি। দাও দারুণ বলে। এই দুজনে ঝগড়া করেছিল আগের শনিবার, সেইটারই এখন গল্প চলছে। একবার কর ঝগড়া retake দে। ওইটা তো একটা হিট অফ দ্য মোমেন্টে হবে। নেক্সট টাইম যখন হবে তুমি ক্যামেরা হ্যাঁ তখন আমিই বলবো ক্যামেরা। আমি বলে আমাদের ঝগড়া হলে দিদিরই মুশকিল হয়ে যাবে। দিদি কখন ঝগড়াটা করেছে তো করেছে কোন দিন ইনগ্রেশনের দিন। আমার পুটি কুটু রাতে রাত 12টার আগে মা গো। সবাই এবার বুঝতে পারবে আমরা কতটা হাইপার ছিলাম। ওই জন্যই আমরা কতটা ওই দিন টায়ার্ড হয়েছি। লোক এত লোক এত লোক এত লোক। অর্পিতা অ্যাকচুয়ালি তো হয়েছিল কি অর্পিতা ঘুমায়নি। শুনতে চেয়েছে তো অর্পিতা ঘুমায়নি আর না ঘুমিয়ে কিচকিচ 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 করতে থাকে। বাবারে কিচকিচটা কে করেছিল আমি দেখেছি পল্লবী। বাবা আমি আগেও বলেছি জাবান এরা কিন্তু দেয়নি এরকম জাবান। না আমি পল্লবীকেও আমি বলেছি যে ও বলেছে হ্যাঁ আমরা নেক্সট উইকেন্ডে ওর সাথে আমার কথা আছে। নেক্সট উইকেন্ডে হয়ে গেছে মোটামুটি আমাদের রেডি। ম্যাডাম এবার বেরোবেন, আমরাও এবার বাড়ি যাবো। মানে দেখো সাজুগুজু চলছে এখন। এয়ারপোর্ট লুক। বাবা ফাইনালি তুই বাড়ি যাচ্ছিস। দিদি এরকম লুকের সাথে এমনি মেকআপ লোকে পাগল এরা। হ্যাঁ তুই এটা ভাব ফাইনালি তুই বাড়ি যাচ্ছিস। দিদি কতদিন ধরে আমি কতদিন ধরে কবে থেকে যে ক্রেভ করছিল ওই জানে। আমি জানি আমি ফাইনালি যাচ্ছি। কিন্তু বিয়ে বাড়িতে তোমাদেরকে অনেক মিস করবো। এরকম মিথ্যে কথা বলে আমি লজ্জা দিতে চাই না। মিস তো আমরা তোকে মিস করবো। মিস তো করবোই আমি। যে বাড়ি যায় সে মিস করে না, যারা পড়ে থাকে তারা মিস করে। করবো বলো তো যখন আমি বোর হয়ে যাবো না বয়স্কদের সাথে। বোর হওয়ার চান্স পাবি না। হ্যাঁ সেটা ঠিক। চলো টাটা, হ্যাপি জার্নি। আমাকে যা লাগছে এই ফ্রেমটা আবার অনেকদিন পরে দেখতে হবে। চলো তুই কি কাঁদবি? কাঁদবে একটু দিন। দাদা তুমি জল খাও একটু আরাম। আর তোকে আর যেতে হবে না, আমি যাই ঘুরে আসি। চলে আসো। শুধু জামা সাইজে হয়ে যাবে পরে নিতে পারবো। বাবা না এখানে দাঁড়িয়ে থাকবো আমরা। ঘেমে গেছে ও দেখ। বিয়ে বাড়ি ঘুরে ছিল চললাম আমি ঘুরতে। এবার ধর তিনজনে মিলে এটাকে। না না আমি ধরে নিচ্ছি। দেখি কার গায়ে জোর। এটাই পারবো ছোট না করিস না ভাই। তারপরে দেখা গেলো আরামসে। এখন চললাম ঘুরতে বানারঘাটা রোড। এই যে আমাকেও এই লাস্ট মোমেন্টও ছাড়লো না, নিয়ে যাচ্ছে টেনে টেনে। তোমাকে আমরা লাস্ট মোমেন্ট অবধিও ছাড়বো। হ্যাঁ। বলছি এখন পল্লবী পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছে। ও আজকে এখানে যাবে, কালকে ওখানে যাবে। এখন আপাতত আমাদের মনে হচ্ছে আমরা সত্যি কোথাও ঘুরতে যাচ্ছি। কারণ এখান থেকে গিয়ে আমরা ওই হ্যাঁ।
আর ঘড়িতে এখন লাস্ট মোমেন্টেও আমাকে ছাড়েনি, একদম ওকে পৌঁছে বাসে তুলে ডেক্সটারকে বাই করে ফিরে আসবো। ডেক্সটারকে জানিয়ে দিই এই যে তোমার হ্যাঁ, সম্পত্তি আমরা দিয়ে দিয়েছি, ড্রপ করে দিয়েছি, এবার তুমি বুঝে নাও। তাই। যা যা ঘুরে আয়, তুই ঘুরে আয়। কেউ গেলে ইমা দেখ, ওকে দেখ, ওকে দেখ, ও চললো। কি বলছিস রে? ঘড়িতে হচ্ছে 1:20, 1:30 বাস। পৌঁছে গেছি আমরা এখানে। বাড়ি যাওয়া এক্সাইটমেন্ট কার হচ্ছে। পারলে তোকে পৌঁছে দিয়ে আসে বাঁকুড়ায়। এই চল রে, বাসটাতে উঠে আবার একটা বাস করে চলে আসবি। ও সেটাতেও রাজি। ও তাই? ও কি এক্সাইটমেন্ট ভাই। ওকে গিয়ে ওঠা বন্ধ, তুই গিয়ে কথা বলা শুরু কর বাস ড্রাইভারটার সাথে। তা দেখ আমি নেমেই বললাম কি সুন্দর। কেমন ফ্যামিলি মনে হচ্ছে, ফ্যামিলির লোকেরাই এরকম নামাতে আসে, আমাকে কেউ আমরা তো ফ্যামিলি। ইমোশনাল হয়ে যাচ্ছে। বাবা কাঁদিস না, একসাথে তোর মতো নাকি? একটু কাঁদ। এই বাবা শালা এখানে এখন মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ দেখে দে, অঙ্কল অঙ্কল জাগি ঠক ঠক কর। 1:35 বাস এখনো ঘুমিয়ে যাচ্ছে। তোর কুটকুটুতে শুনতে পাবে। না প্রেম। আসছে কি জ্বালা বাজরে। सामने गाड़ी सामने वाला कौन सा वाला सामने गाड़ी 3:30 এটা 3:30 গাড়ি। वो कितना बजे चला गया? हाँ मालूम नहीं, मालूम है तो भैया 1:35 टाइम है। वो 3:30 जाएगा तो घुमाচ্ছে। কাম সারছে যা দেখ কি বলছি, কি কাণ্ড। 1:38 হয়ে গেছে, এই বাস বলছে 3:30 বেরোবে, এরাও এখন ঘুমোচ্ছে। এখন এখানে কল করে কি করবি? না না এটাতেই ফোন করতে হবে। আমার ড্রাইভারটা উঠে তো এলো, তার যা মেজাজ। হ্যাঁ ওই যে উঠেছে না, হ্যাঁ। আমরা কিভাবে, সিরিয়াসলি আমরা কিভাবে জানবো ভাই? টাকা নিচ্ছে না, 340 টাকা নেয়। আর আমরা কিভাবে জানবো কোনটা কার টাইমিং আছে? যেখানে লেখা থাকলে না আমরা ডিস্টার্ব করবো না। কথা বলে আমার বোন না দেখ। হ্যালো কথা বলে কি করব? Hello. Yeah, actually we are right now standing in front of Royal Meenakshi Mall. Hello, can you hear me? अरे हिंदी तो बोलो. Hello. हाँ भैया सुन पा रहे हो क्या? ওইটাই আমি এখন বিশ্বাস করে আমি এটাই ভাবছিলাম, ও যদি ও কেন যে কোনো মেয়ে যদি আসতো কি হতো? সার্ভিসের কোনো ঠিক নেই, বলছি তো। সার্ভিস বাদে বিহেভিয়ার কি লোকটা। জানো আমি এখন তো কম লোক আছে, আমি যেদিন ট্রাভেল করছিলাম ওই দিনও ছাড়তে অনেক লোক ছিল, লোকেরা গিয়ে বাসের ভেতরে ঢুকে গেছে। আরে ও বলছিল, আমরা হাসছিলাম যে গিয়ে লোকটাকে ওঠাবো, ভাগ্যিস তুললাম, না হলে এরপরে তো আমি ছেড়েছিল জানিস, বাসটা আমরা দাঁড়িয়েই আছি বোকার মতন। There is no bus. একটা বাস ঢুকছে, দেখা যাক। ये नहीं जाएगा, ये लोग अभी सोएंगे ना, এটা পেছনে तो बात कर सकते हैं ना। You can ask actually because I don't না না, ও তো সবে এলো এয়ারপোর্ট থেকে, ওই যে নামছে। আরে এটা কি পেছনে লাগিয়ে দেবো? হ্যাঁ ড্রাইভারটাকে সাথে জিজ্ঞেস তো করে, আমি এমনি বলতে যাচ্ছে তো। আরে ওরা গেলে আমাদেরকেও জায়গা দেবে রে বাবা। আরে এখন ওই বাসটা ড্রাইভারটা জ্যান্ত আছে, এ তো এখন অর্ধেক মরা। চল ভাই টাটা। হয়ে গেল জুগার, কিছু না কিছু তো হবে, উপরওয়ালা আছে। ফাইনালি ওরা দুজনে একটা ক্যাব নিয়ে নিল, হাফ হাফ করে চলে যাবে। ঠিক আছে, एक आ जाएगा ना, एक आगे रख देंगे। না না এটা রাখতে হবে। টাটা টাটা, সাবধানে ঘুরে এসো, মজা করে এসো। টাটা টাটা। দাদাকে একবার দে আগে। এই বাবা
চল টাটা টাটা। সারাদিন অফিস করেছে তো দাদা, সারাদিন অফিস করে বেচারা আমাকে নামাতে এসেছে। চলো দাদা, চল চল বাই বাই বাই। বাই বাই। আমি বলবো দেখছি একটা story। হচ্ছে সিটটাই হচ্ছে, অসুবিধা হচ্ছে না পায়। চলো ভাইয়া বাই। কিনে দেবো ভাবছি। এই পয়সা পাঠা, না কি বলবো, দাঁড়িয়ে আছে। 30 টাকাটা দিয়ে কিনে দেবো। পাঠিয়ে দিই 30 টাকাটা। চল টাটা। হ্যাঁ গো দুর্গা দুর্গা। চলো আমরা এবার বাড়ি যাই, 2টো বাজতে চললো, আবার 4টেই উঠবো আমি। আমাকে দেখে তো কষ্ট লাগছে না, আমি 4টের সময় উঠবো আবার। দাদাকে সামলাতে দিয়ে কিছুই হলো আমাদের সাথে, কিছুই হয় না ডাকছে আবার। কি মেজাজ লোকটা বাবা। চলো ইন্দ্রজিৎ আর পল্লবী একদম বাড়ির ভেতর অব্দি নামিয়ে দিয়ে গেল, ঘুরতে বাজে 2:08। ভাবছি এখনই গিয়ে টিফিনটা বানিয়ে রেখে দিই, পরের দিন তাহলে সকালে উঠে ওকে রেডি করে পাঠিয়ে দিতে পারবে। কেন এই এখন ঘুমিয়ে আবার 4টের সময় ওঠা ইম্পসিবল হয়ে যাবে। তো তাহলে আমি টানা একটুখানি 7-8টা অব্দি ঘুমিয়ে নিতে পারবো। আমার কাণ্ডটা দেখো, এদিকে তো ইয়েটা বানিয়ে নিয়েছি, কি বলে ওই যে পাস্তাটা, এইদিকে ফ্রাইড রাইসের এইটা ভাজা চলছে, ভাতটাই করতে ভুলে গেছি। কাণ্ড। ভাতটা চাপাই দেখি। আর ঘড়িতে বাজছে এই যে 2:54। আমার কাণ্ড দেখো, এখন ওয়াশিং মেশিন থেকে জামাগুলো নিয়ে এলাম। এই যে দেখছি মিমলি স্কুলের জামাটা শুকো দেওয়াই হয়নি, ভাগ্য ভালো ঘুমায়নি। এটা এখন একটু ফ্যানের তলায় মেলে দেবো, আশা করি শুকিয়ে যাবে। দেখি পরে সকালে তো অরিন্দম আয়রন করেই দেবে। কালকে কী বার মনে করতে পারছি না, কালকে বৃহস্পতিবার। অলমোস্ট 24 ঘন্টা জাগা আমি। এই যে 3টে বাজছে। Between letting go and losing control, so I take my love and hide it away from those who steal till I fall. চলছে হনুমান চল্লিশা। এখানে করলাম টিফিন রেডি, এই একটা টিফিন, এই আর একটা টিফিন। এতটা টাইম স্কুলে থাকে, এই ধরো 6টায় বেরোবে, 6:10-15তে বাড়ি ফিরবে সেই 4:30, 12 ঘন্টা অলমোস্ট। তো ওই জন্য 3-4টে টিফিন দিতেই হয়। তো হয়ে গেল এইটা, ভাবছি বানিয়ে তো রেখে দিয়েছি। আর শেকটা অরিন্দম মুখে বানাবে, দুধটা গরম করে রাখি, তোকে বলবো তখন ওই ভাতটা দিয়ে মিশিয়ে করে দিতে। Oh, please tell me